রিয়ামনির আমার পক্ষে তো কোনো সন্তান নাই। আমি বারে গেছি ঠিকই, আমি তো বাড়িতে মদও খাইনি, কোনো মেয়েকে নিয়ে নাচ গানও করি না। আমি তো একজন ফেমাস ব্যক্তি। বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন বারে এখন ডান্স করে। কোন রুমে বলতে মেয়ে সবাইকে ধরতে পারছিলে? হিরো আলম কি ভাইরাল আজকে নতুন? হিরো আলমের ঘাটতিটা হলে কি, হিরো আলমকে সে আমার বউ হোক আর যাই হোক, সে অন্যায় করলে আমি টাকার ব্যাংক নিই না। মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। হিরো আলম কি ভাইরাল আজকে নতুন? না, হিরো আলমকে আপনারা কেউ এর আগে ভাইরাল দেখেননি? আমার পুরো ভাইরাল হওয়া লাগবে? এটা সম্পূর্ণ যারা বলে, অনেকে বলতে হিরো আলম ভিউ ব্যবসা করতেছে। আমি কে দিলে ভিউ ব্যবসা করতে? আপনি দেখতে আমার ফেসবুক পেজে বুঝে দেখেন তো, আমার একটা আইডি আছে, আইডি তো কোনো মনিটাইজ নেই, তাই আমি ভিউ ব্যবসা কিভাবে করবো? যারা এসব কথা বলে ভিউ ব্যবসা করে, তারা কে মনে করেন নিজের বাবাকলে দাদা এই সমস্ত কথা বলে, তাদের আর বিবেক বলে কোনো কথা নাই। রিয়ামনির কোনো সন্তান মনে করেন আমার পক্ষে তো কোনো সন্তান নেই, তার আগের পক্ষের একটা মেয়ে না। এখন এই মুহূর্তে আমার বিয়ে সাথে মনের ভিতর নাই, বিয়ে সাথে করতে চাই না। এখন আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে, আমি এদেরকে থাকতে চাই। আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। তারা আমাকে সাথে এসেছে ফেমাস হওয়ার জন্য। তারা যদি মনে ফেমাসই না হবে, আমি তো একজন ফেমাস ব্যক্তি, আমার সাথে তাদেরকে নাচ গান করার সাথে অন্য পর পুরুষের সাথে কেন তাদেরকে নাচ গান করার জন্য উঠে পড়া লাগে? আসলে জন্ম মরতে বিয়ে এলে উপরালার কখন কার সাথে হয় বলা যায় না। তাদের সাথে ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে বিয়ে মনে করে। ভালো না বাসলে আমি বিয়ে না করলে আমি কিন্তু একটাকেও ছেড়ে দেয়নি, তারাই কিন্তু ছেড়ে গেছে। কি কারণে? তাদের ভুলগুলো কি সেটা আমি তুলে ধরছি। তো আমার কাছে তোরা কোনো বেডে হিরো আলম ধরছিলি? কোনো রুমে বলতে মেয়ে সবাইকে ধরতে পারছিলে? কোনো জায়গায় মনে করেন কোন রেস্টুরেন্টে ধরতে পারছে? তারপরে আমার পড়বে যে আলমক মেয়ে সকালে আমি ধরতে পাই, দেখেন এর সাথে আমি কিভাবে সংসার করবো। দুবাই বারের বিষয়টা হয়েছে কি, আমি যখন দুবাই প্রথমে যাই, আপনারা সবাই জানেন, একটা মোবাইল শহরে উদ্বোধন করে প্রতিটা লোকই ধরেন, আপনি যদি কক্সবাজার যান, কক্সবাজার যাওয়ার পরে সমুদ্র সৈকত সব যদি দেখার চেষ্টা করবে। আমি ওখানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন বারে ওখানে ডান্স করে, আমি জানি, তাদের সাথে কথাবার্তা। এবং আমি ওখানে বললাম যে এই এলাকার বার এবং বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো কিরকম একটু দেখতে চাই। আমি বারে গেছি ঠিকই, আমি তো বাড়িতে মদও খাইনি, কোনো মেয়েকে নিয়ে নাচ গানও করিনি। আপনি দেখ, আমি প্রমাণ দেখাই না আপনারা। আমি বাইরে বসছি, মেয়েরা নাচ গান করতেছিলেন, বসে থেকে দেখতেছিলাম। আপনি আমাকে দেখতে পারেন যে একদম মদ খাইছে কেউ, অথবা মনে করি ওই মেয়ে আমি বারে বারে ডান্স করছে। রিয়ামনি এবং ওই ছেলে যে কাজটা করেছে, মনে করি 12% লোক তাদের উপর আক্ষেপ যে তোর বা হিরো আলমের বাবা হসপিটাল, তোরা এই টাইমে ঘন্টার পরে ঘন্টা কি হিসেবে তোরা ভিডিও গুলো ছাড়িস, কি হিসেবে তোরা এই নাচ গান গুলো করলি? এটা আমার উড়িয়ে দিতে হবে না। বাংলাদেশে অনেক ভালো ছেলে পেলে আছে যারা মনে করে ফাইবারে কাজ করে উড়িয়ে দিবি, তাদের ব্যবহারের উপর মানুষ উড়িয়ে দিবে, আমার উড়িয়ে দিতে হবে না। আপনি বলছেন আপনার ফ্যানরা উড়িয়ে দিয়েছে, দিতেই পারে, কারণ আপনি খারাপ ব্যবহার করে, তারকে ব্যবহার আচরণ খারাপ দিতেই পারে, এজন্য আপনি আমাকে দায়ী করতে পারেন না।